জানিয়েছে এবং এর সম্মিলিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের একটি অ্যাডভোকেসি অ্যালায়েন্স হয়েছে। সেই অ্যালায়েন্সের পক্ষ থেকে নির্বাচনের পূর্বে 15 দফা সুপারিশ সকল রাজনৈতিক দলের কাছে আমরা দিয়েছিলাম এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদের নির্বাচনী ইস্তেহারে এইগুলোর সংযুক্ত করবে। সেই দাবিগুলির মধ্যে অন্যতম রয়েছে প্রত্যেক শ্রমিক যেন শ্রম আইনে যে স্বীকৃতি, তার স্বীকৃতি পাওয়ার নিশ্চয়তা থাকে এবং তার ট্রেড ইউনিয়ন অধিকারের যে নিশ্চয়তা, সেই বিষয়গুলি থাকে। তো ফলে আমাদের প্রত্যাশা বর্তমান দায়িত্বে যে পাওয়া যে নতুন সরকার, তারা শ্রম আইনের বহু প্রত্যাশিত সংশোধনীর মধ্যে আমাদের সমস্ত আকাঙ্ক্ষার প্রতিফলন না হলেও যেটুকু হয়েছে সেই অধ্যাদেশটি যেন আগামী সংশোধনে অনুমোদিত হয়, আমরা আমাদের শ্রমিকদের পক্ষ থেকে সেটার দাবি জানাই। এর পাশাপাশি সকল শ্রমিকদের স্বীকৃতি যেন শ্রম আইনে আসে, সেটির দাবি আমরা জানিয়ে আজকের সভার সভাপতি এখন সমাপনী বক্তব্য রাখবেন। উপস্থিত বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন। সর্বশেষ আমরা এটা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ যেই উদ্বেগের কথাগুলো বলেছেন, সেটা হচ্ছে এই যে ঈদের আগেই বেতন বোনাস না দেওয়ার সব পরিকল্পনা অনুযায়ী আমাদের চালক বন্ধুদের চাকরিচ্যুত করা হচ্ছে। বিগত দিনেও এমনটি হয়েছে, সেই ইয়ে থেকেই আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আগামী দিনেও এরকম যদি কোনো অন্যায়ের খবর আমরা শুনি, কোথাও আমাদের চালক বন্ধুদের উৎসব বোনাস না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাহলে তখনই আমরা আমাদের সংগঠন ঢাকা জেলার ট্যাক্সিকার অটো টেম্পো অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সারা দেশের সমস্ত চালক শ্রমিকদের নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে সেই অধিকার আমরা আদায় করব, সেই অন্যায়ের প্রতিবাদ করব। সেই আশা ব্যক্ত করেই আগামী দিনের লড়াই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সেই আশা ব্যক্ত করেই আমাদের সংগঠন ঢাকা জেলার ট্যাক্সিকার অটো টেম্পো অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত করছি। আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের অফিসের সামনে যাব। সবাই সংগঠিত থাকবেন। সবাইকে ধন্যবাদ।